আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত সিরাতের পাঠকগণ, দেশ থেকে কিংবা প্রবাস থেকে যে যেখান থেকেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শেখার উদ্দেশ্যে আমাদের সিরাতের পাঠশালায় যুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাই আল হুদা একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। সিরাতের পাঠশালার ধারাবাহিক 50টি পর্বের আজ 47তম পর্ব। এই পর্বে আমরা জানব মুসলমানদের তাবুক অভিযান সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান কেন পরিচালনা করেছিলেন এ সম্পর্কে আজ আমরা জানব। তাবুক যুদ্ধ কেন হয়েছিল বা তাবুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন অভিযান পরিচালনা করেছিলেন, এর নানাবিধ কারণ আমরা ইতিহাসের গ্রন্থে পাই। সিরাতের কিতাবে এর বিভিন্ন কারণ উল্লেখ করা হয়েছে। তবে সকল কারণ বিশ্লেষণ করে যদি সহজ ভাষায় এক কথায় আমরা বলি, তাহলে কারণটি এমন দাঁড়ায় যে তাবুক যুদ্ধ বা তাবুক অভিযান পরিচালিত হয়েছিল মূলত মুতা যুদ্ধের কারণে। আর মুতা যুদ্ধ সংগঠিত হয়েছিল মূলত একজন দূত হত্যার কারণে। ঘটনা ছিল এমন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রোমান সাম্রাজ্যের এক শাসক সুরাহবিল, এই সুরাহবিলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন দূত পাঠিয়েছিলেন। সুরাহবিল সে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে সে অহংকারবশত সেই দূতকে হত্যা করেছিল। আমরা জানি ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই যুগে রোমান সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য সমগ্র পৃথিবী শাসন করত। তারা ছিল দুই পরাশক্তির অধিকারী। এই রোমান সাম্রাজ্য যেহেতু বিশাল পরাশক্তির অধিকারী ছিল, আর সেই সাম্রাজ্যের একজন শক্তিশালী শাসক ছিল সুরাহবিল। এই সুরাহবিলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত যখন গেল, সুরাহবিল এটাকে হাস্যকর মনে করলেন এবং তিনি বললেন যে আরবের যারা মেষ চড়ায়, আরবের যারা ছাগল চড়ায়, সেই রাখালেরা আজ দেশ শাসন করতে চায়, তাদের রাষ্ট্রীয় দূত আমার কাছে আসে, এত বড় সাহস তাদের। এরকম অহংকারপূর্ণ আচরণ করে সেই সুরাহবিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দূতকে হত্যা করে। এই দূত হত্যার সংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেন। যেহেতু ওই সময় দূত হত্যা করা ছিল রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রীয় দূত হত্যা করা যেহেতু রাষ্ট্রীয় অপরাধ, সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত হত্যা করেছে মানে ইসলামী রাষ্ট্রের সাথে সে অবাধ্যতা করেছে, ইসলামী রাষ্ট্রের সাথে সে বেয়াদবি করেছে। সুতরাং তার এই অবাধ্যতা এবং তার এই ঔদ্ধত্যের জবাব দেওয়া এখন মুসলমানদের কর্তব্য। আর এই ভেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হলেন। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে মুতা যুদ্ধ সংগঠিত হয়েছিল। যদিও আজকের পর্বে আমরা মুতা যুদ্ধ নিয়ে আলোচনা করব না, তবে এতটুকুই আলোচনার বিষয় ছিল যে এই মুতা যুদ্ধে রোমানরা জয়লাভ করেছিল এবং মুসলমানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। মুসলমানদের অনেক বীর বাহাদুর এই মুতা যুদ্ধে শহীদ হয়েছিলেন। এই মুতা যুদ্ধে মুসলমানদের বড় বড় বীর বাহাদুর শহীদ হওয়ার কারণে মুসলমানদের মনে একটা ক্ষোভ জমা ছিল যে আমাদের বীর বাহাদুর যে শহীদ হয়েছে, এই শহীদদের জবাব আমরা কিভাবে নিতে পারি, শহীদদের প্রতিশোধ আমরা কিভাবে নিতে পারি। অর্থাৎ মুতার যুদ্ধে তো রোমানদেরকে আমরা পর্যাপ্ত শিক্ষা দিতে পারলাম না, এবার আমরা আরও একটি যুদ্ধের আয়োজন করি যাতে করে রোমানদেরকে আমরা পর্যাপ্ত একটা শিক্ষা দিতে পারি। ওইদিকে রোমান সর্দার বা রোমান সম্রাট ভাবতেছিল যে মুসলমানরা এক তুচ্ছ দলের অধিকারী হয়ে আরবের মেষ পালক, আরবের উট পালক, সেই রাখালেরা এক রোমান সাম্রাজ্যের সাথে তারা যুদ্ধ করতে চায়, এমনকি মুতায় তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এত বড় দুঃসাহস তাদের কোত্থেকে আসলো? তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য বড় একটি যুদ্ধের প্রয়োজন। এই ভেবে সেই রোমান সর্দার বা রোমান সম্রাট বিশাল এক যুদ্ধের আয়োজন করলো। এমন আয়োজন করলো, এত সংখ্যক সৈন্য তারা সংগ্রহ করলো যে মদিনায় প্রবেশ করে মদিনায় এসে তারা মুসলমানদেরকে পিঁপড়ার মতো পিষ্ট করে ফেলবে।
এই ভেবে রোমান সম্রাট যখন সৈন্যবাহিনী গঠন করে মদিনার দিকে আসতে শুরু করলো, এই সংবাদ সাথে সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পেয়ে সাহাবীদেরকে নিয়ে সামরিক পরামর্শ করলেন যে এখন কি করা যায়। তখন সকলের পরামর্শক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হলো যে রোমান কাফেরদেরকে মদিনার দিকে আসতে দেওয়া যাবে না। আমরা মদিনায় বসে থেকে প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করব না, বরং আমরা মদিনা থেকে বের হয়ে রোমান সাম্রাজ্যের দিকে এগিয়ে আমরা যুদ্ধের জন্য তাদের সামনে তাদের মুখোমুখি হব। ঠিক তাই হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এক বিশাল কাফেলা নিয়ে মদিনা থেকে বের হয়ে রোমান সাম্রাজ্যের দিকে রওনা হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের সাথে যুদ্ধ করার জন্য যখন মদিনা থেকে বের হলেন, তখন তার সাথে প্রায় 30,000 সৈন্য ছিল। এটিই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচালিত সবচেয়ে বেশি সংখ্যক সেনাবাহিনীর যুদ্ধ। শুধু তাই নয়, এটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ অভিযান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাবুক যুদ্ধেই সর্বশেষ নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে তিনি আর কোনো যুদ্ধে নেতৃত্ব দেননি, বরং এর কিছুদিন পরে তিনি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 30,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে যখন মদিনা থেকে রওনা হলেন, ওই দিক থেকে রোমান বাহিনীও বিশাল সৈন্য নিয়ে রোমান থেকে মদিনার দিকে রওনা হলো। ওই সময় রোমান বাহিনীতে প্রায় 1 লক্ষ সৈন্য ছিল। কোনো বর্ণনায় পাওয়া যায় 1,20,000 সৈন্য ছিল। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ালো? যদিও মুসলমানদের সংখ্যা অনেক বেশি, যেখানে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল মাত্র 313 জন, আর আজ সেই সংখ্যা দাঁড়িয়েছে 30,000-এ, তো অনেক বড় শক্তি। কিন্তু অনেক বড় শক্তি হলেও সেই রোমান সাম্রাজ্যের সামনে রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনীর সংখ্যায় মুসলমানদের সংখ্যা ছিল এখনও তুচ্ছ। কারণ রোমানদের সৈন্য সংখ্যা ছিল তখন 1 লক্ষ অথবা 1,20,000, আর এই পক্ষে অর্থাৎ মুসলমানদের পক্ষে সৈন্য সংখ্যা মাত্র 30,000। তো এই 30,000 সৈন্যবাহিনী আর অপর দিক থেকে 1,20,000 সৈন্যবাহিনী যখন উভয় দিক থেকে এগিয়ে আসতে আসতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক নামক স্থানে গিয়ে শিবির স্থাপন করলেন। এই তাবুক ছিল রোমান সাম্রাজ্যের সীমানার কাছাকাছি একটি জায়গা। এই জায়গাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করলেন। রোমান সম্রাট ভেবেছিল যে আমরা যুদ্ধের জন্য বের হচ্ছি, এই সংবাদ মদিনার মুসলমানেরা পাইলে তারা ভয়ে মদিনা ছেড়ে পলায়া যাইবে। কিন্তু ব্যাপারটা হলো উল্টা। সে কিছুদূর এসে জানতে পারল যে মুসলমানরা ভয় পায় নাই, উল্টা মদিনা থেকে বের হয়ে তারা আমাদের সীমান্তবর্তী এলাকা তাবুকে এসে যুদ্ধের জন্য শিবির স্থাপন করছে। এই খবর শুনে রোমান সম্রাট ভেতরে ভেতরে অনেকটা ভয় পেয়ে গেল। সে ভাবল, ব্যাপারটা কি? এত অল্প সংখ্যক তুচ্ছ একটা সৈন্যবাহিনী, তারা আমাদের বিরুদ্ধে, এত বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। ব্যাপারটা তো স্বাভাবিক নয়। এছাড়া রোমান সম্রাট আগে থেকেও জেনেছিল যে বদরে, ওহুদে, খন্দকে, খায়বারে বিভিন্ন জায়গায় মুসলমানেরা বড় বড় বিজয় লাভ করেছে। মুসলমানদের সামনে বড় বড় আরবের নেতা এবং আরবের বাহাদুরেরা টিকে থাকতে পারেনি। সুতরাং মুসলমানদের মাঝে হয়তো অলৌকিক কোনো ক্ষমতা, অলৌকিক কোনো শক্তি আছে। এই কারণে রোমান সম্রাট ভিতরে ভিতরে ভয় পাচ্ছিল। শুধু রোমান সম্রাট নয়, বরং রোমানদের সৈন্যবাহিনীর মাঝেও সেই ভয় ছড়িয়ে পড়েছিল। সৈন্যরা তখন এতটাই ভয় পেয়েছিল যে তারা একে অপরের কাছে কানাঘুষা করতেছিল এবং যে যেভাবে পারে যুদ্ধক্ষেত্র ছেড়ে পলায়ন করতে শুরু করেছিল। দেখুন, এখনও যুদ্ধ শুরু হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাবুকে এসে শিবির স্থাপন করেছেন যুদ্ধ করার জন্য। এই দৃশ্য দেখেই রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনীর মাঝে ভয় ছড়িয়ে পড়েছে এবং তারা সেনাবাহিনীর দল ছেড়ে যে যেভাবে পারে পলায়ন শুরু করেছে। এভাবে যখন উভয় পক্ষ দূরত্ব বজায় রেখে একটু দূরে শিবির স্থাপন করে অবস্থান করতে লাগলো, আর এভাবেই সময় পার হতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন যে রোমানরা আগে আক্রমণ করুক,
রোমানরা আমাদের সামনে আসুক, তখন আমরা জবাব দেব। কিন্তু আমরা স্বেচ্ছায় এগিয়ে গিয়ে তাদের উপরে সরাসরি প্রথমেই আক্রমণ করব না। কিন্তু রোমানরা আসলে আক্রমণ করার মতন অবস্থায় ছিল না। তাদের সৈন্যবাহিনী যতই বড় হোক, তাদের অস্ত্র-শস্ত্র যতই শক্তিশালী এবং ভারী হোক, কিন্তু তাদের হৃদয়ে ছিল ভীতি। এই ভীতির কারণে তারা মুসলমানদের উপরে আক্রমণ করতে দুঃসাহস করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে করতে সেই তাবুক প্রান্তরে ২০ দিন পর্যন্ত অপেক্ষা করলেন। এই ২০ দিনের মধ্যে রোমান সাম্রাজ্যের কোনো সৈন্য, কোনো দল, কোনো নেতা মুসলমানদের উপরে আক্রমণ করার দুঃসাহস করল না। ফলে তারা রণে ভঙ্গ দিয়ে সেই যুদ্ধের ময়দান ত্যাগ করে ফিরে গেল। আর এইভাবেই ইতিহাসের একটি উল্লেখযোগ্য এবং মুসলমানদের পক্ষে সবচেয়ে বড় অভিযানের সমাপ্তি হলো। সম্মানিত দর্শক, তাবুক অভিযান সম্পর্কে আরও একটি বিষয় উল্লেখ না করলেই নয়। সেটি হলো এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো যুদ্ধে বের হতেন, তখন সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলতেন। কিন্তু যুদ্ধে কোথায় যাচ্ছেন বা কোন রাস্তা দিয়ে যাচ্ছেন এটা প্রকাশ করতেন না। কেননা এটা প্রকাশ করলে অনেক সময় শত্রু বাহিনীর গোয়েন্দারা বিষয়টা জেনে ফেলত। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি গোপন রাখতেন। কিন্তু এই তাবুক যুদ্ধে বের হওয়ার সময় তিনি এই বিষয়টি গোপন রাখেননি, বরং তিনি সকলকে বলে দিয়েছিলেন যে আমরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রোমান সীমান্তের দিকে রওনা হব, যাতে করে সবাই ঠিকঠাক মতো প্রস্তুতি গ্রহণ করতে পারে। যেহেতু রোমান সাম্রাজ্য ছিল মদিনা থেকে অনেক অনেক দূরে, এই বিশাল পথ পাড়ি দিয়ে যুদ্ধ করতে যাব, তাই যাতে সবাই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে, পর্যাপ্ত রসদ সামগ্রী নিয়ে বের হতে পারে, এই কারণে তিনি তাদের যুদ্ধের গন্তব্যস্থল বলে দিয়েছিলেন। শুধু তাই নয়, ওই সময় ছিল গরমের মৌসুম, গ্রীষ্মের মৌসুম ছিল। আর গ্রীষ্মের মৌসুমে আরবে প্রচুর গরম পড়ে। আমরা এখনও দেখতে পাই গরমের সময় আরবে প্রচুর গরম পড়ে। আরবের মরুভূমি, আরবের সেই বালুকাময় পথ উত্তপ্ত হয়ে যায়, যেই পথে চলাফেরা করা খুব একটা সহজ হয় না। এই সব কারণেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যুদ্ধের গন্তব্য সকলের কাছে প্রকাশ করেছিলেন। যুদ্ধের গন্তব্য প্রকাশ করার পাশাপাশি এই যুদ্ধের রসদ সামগ্রী ব্যবস্থা করার জন্য এবং সাহাবীদের, মুজাহিদদের খাবার দাবারের ব্যবস্থা করার জন্য তিনি তখন চাঁদার আহ্বান করেছিলেন। তিনি সাহাবীদের মাঝে বলেছিলেন, তোমাদের যার কাছে যা আছে, যার কাছে যতটুকু সামর্থ্য আছে, সে অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করো। এই দানের টাকা এবং এই দানের সম্পদ দিয়ে আমরা এই অভিযানে, এই রোমানদের বিরুদ্ধে এই তাবুক অভিযানে আমরা এই অর্থ এবং এই সম্পদ ব্যয় করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাঁদার আহ্বান শুনে সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল, যার যতটুকু সামর্থ্য ছিল, সে অনুযায়ী সবাই সেখানে শরিক হয়েছিল। সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন যে এই অভিযানটি খুবই কঠিন একটি অভিযান হতে চলেছে। গরমের মৌসুমে দূরের পথে এবং এক ভিন্ন জাতির সাথে যুদ্ধের জন্য আমরা যাচ্ছি, সুতরাং এই অভিযান খুব একটা সহজ অভিযান হবে না। এই কারণে সাহাবায়ে কেরাম এই অভিযানকে সার্থক করার জন্য, এই অভিযানকে বিজয়ী করার জন্য যার যতটুকু সামর্থ্য ছিল সে অনুযায়ী সবাই দান খয়রাত করতেছিল। যার কাছে উট ছিল সে উট দান করেছে, যার কাছে ঘোড়া ছিল সে ঘোড়া দান করেছে, যার কাছে তরবারি ছিল সে তরবারি দান করেছে, যার কাছে বর্ম ছিল সে বর্ম দান করেছে। এইভাবে এই যুদ্ধকে সফল করার জন্য, মুসলমানদেরকে বিজয় ছিনিয়ে আনার জন্য যা যা প্রয়োজন সাহাবায়ে কেরাম তখন তা ব্যবস্থা করেছিলেন। ওই সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ দান করেছিলেন যে ইতিহাসে সেই কথা আজও আলোচিত হয়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯০০টি উট দান করেছিলেন এবং ১০০টি ঘোড়া দান করেছিলেন। চিন্তা করুন, বর্তমান যুগে একটি উটের দাম কত এবং একটি ঘোড়ার দাম কত। ওই সময়ে ৯০০টি উট এবং ১০০টি ঘোড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দান করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ওসমানকে কি পরিমাণে সম্পদ দান করেছিলেন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যত সম্পদ ছিল সেই সমগ্র সম্পদের অর্ধেক সম্পদ তিনি এই যুদ্ধের জন্য দান করে দিয়েছিলেন। এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যত সম্পদ ছিল, যা কিছু ছিল, সব কিছুই তিনি এই যুদ্ধে দান করে দিয়েছিলেন।
এইভাবে সাহাবায়ে কেরাম তাদের সামর্থ্যের সবটুকু দিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই পর্বে আমরা তাবুক যুদ্ধের ঘটনা, তাবুক অভিযানের ঘটনা জানতে পারলাম। এই ঘটনার মধ্য দিয়েই আজকের পর্ব আমরা শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য রেখে যাচ্ছি একটি প্রশ্ন। অনুগ্রহ করে এই প্রশ্নের উত্তর আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনাদের জন্য আজকের প্রশ্ন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ অভিযান কোনটি? আমি আবারও বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব যুদ্ধ এবং অভিযান পরিচালনা করতেন, এর মধ্যে সর্বশেষ অভিযান ছিল কোনটি? আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা ১২১৪।